মধ্যেই শেষ হয়েছে মাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অড সেমিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের অড সেমিস্টার। কাজেই ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন কিছুদিনের মধ্যে চলছে, যেটা কিন্তু জানুয়ারিতে শেষ হবে। তো সেই মতেই দাঁড়িয়ে রাজ্যের যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাকআউটের যে সমস্ত কোর্সগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে বিভিন্ন ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল কোর্স, তাদের যে ফাইনাল সেমিস্টার এবং আদার্স ইভেন্ট সেমিস্টার কবে হতে চলেছে 2025-এ, এবং তার জন্য তোমাদের কাছে ঠিক কতটা সময় রয়েছে সেই নিয়ে কথা বলবো। তাই এই ভিডিওটা রাজ্যের সমস্ত স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। মাকআউট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়ছো তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অর্থাৎ পলিটেকনিক যারা পড়ছো তোমাদের জন্য কিন্তু ইনফরমেটিভ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই বলছি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট পাবে। তো ভিউয়ার্স, আমি বেশি দেরি করছি না, আমি কিন্তু ভিডিওর টপিকে প্রবেশ করছি। তার আগে অবশ্যই তোমাদের বলে রাখি, আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলগুলোতে জয়েন করে যেও। সেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষার আগে টিপস অ্যান্ড ট্রিক্স, আদার্স ইনফরমেশন সবকিছু পেতে থাকবে। তাই বেশি দেরি না করে কিন্তু সেখানে জয়েন করে যেও। তো এইবার আমি আসছি তোমাদের মেন টপিকে। তোমাদের ম্যাকআউটের যেহেতু সব সেমিস্টারের একসাথে শেষ হয়েছে অড সেমিস্টার, তো সেই ক্ষেত্রে তাদের নিয়ম অনুযায়ী তাদের যে সেমিস্টার হয় সেটা কিন্তু জুনে হয়, ইভেন্ট সেমিস্টার। অর্থাৎ ইভেন্ট সেমিস্টার জুনে হবার কথা, এবং এই ইভেন্ট সেমিস্টার কিন্তু জুনেই হবে ম্যাকআউটের। একদম মার্কিট জুন মাসেই তোমাদের ইভেন্ট সেমিস্টার থাকবে। জানুয়ারি যদি আমি বাদ দিই, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে যদি আমি ধরি 4 মাস, এবং জুন দিয়ে 5 মাস কিন্তু সময় রয়েছে। একটা ভালো টাইম কিন্তু তোমাদের কাছে থাকে ইভেন্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের। কিন্তু ফাইনাল সেমিস্টারের কিন্তু পরীক্ষাটা আগে হবে, যেটা প্রতিবারই হয়ে থাকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত অটোনোমাস ইনস্টিটিউশন রয়েছে তাদেরও কিন্তু ফাইনাল সেমিস্টারের পরীক্ষাটা আগে হবে। এবার কাদের আগে হবে, কত আগে হবে, সেইটা কিন্তু আমি তোমাদের সর্বপ্রথম বলে নিই। ম্যাকআউট অড সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে ইভেন্ট সেমিস্টার যেটা থাকছে 2025-এ, সেটা জুনেই হচ্ছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের। যারা ফোর্থ ইয়ার 8 সেমিস্টার থাকে তাদের কিন্তু পরীক্ষা জুনে হয় না, হয়ে যায় তাদের পরীক্ষা এপ্রিলে। অর্থাৎ ডিসেম্বরে পরীক্ষা অড সেমিস্টার কমপ্লিট হয় এবং এপ্রিলে তাদের ইভেন্ট সেমিস্টার কমপ্লিট হয়ে কোর্স শেষ হয়ে যায়। অটোনোমাস ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রেও তাই। কিন্তু যেহেতু এবছর সেমিস্টার ডিসেম্বরে হয়নি, সেমিস্টার জানুয়ারিতে হয়েছে, সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের এপ্রিলে পরীক্ষা হবে না। মের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা যারা ফাইনাল ইয়ার বিটেক স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে ম্যাকআউটের আন্ডারে, এবং তোমাদের যে প্রফেশনাল সার্টিফিকেট বা বলতে পারো তোমাদের প্রফেশনাল রেজাল্ট, সেটাও কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে, যাতে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি যে কোনো যে ইন্ডাস্ট্রিতে তোমরা জব করছো বা পেয়েছো সেখানে জয়েন করতে পারো। এবং শুধু তাই নয়, যারা হায়ার এডুকেশনে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল। কাজেই দাঁড়িয়ে ম্যাকআউটের কিন্তু যে ইভেন্ট সেমিস্টার জুনে হলেও ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা কিন্তু এপ্রিলে হয়ে যাবে। এবার আসছি স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন পলিটেকনিকের ছাত্রছাত্রীদের জন্য। পলিটেকনিকের ছাত্রছাত্রীর ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে সব সেমিস্টার একসাথে হওয়ারই একটা সুযোগ রয়েছে, যদি না হয়, কারণ পলিটেকনিকেরটা এখনো বলা যাচ্ছে না, পলিটেকনিকেরটা কিন্তু জুনে কমপ্লিট হয়। কারণ পলিটেকনিকের জুনে কমপ্লিট হলে কিন্তু সময় থাকে, কারণ পলিটেকনিকের ছাত্রছাত্রীদের সেশন কিন্তু আগস্টে একদম তোমাদের শেষ হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জুনই টার্গেট রাখো। আর অনলাইনে তোমাদের যে সিস্টেমগুলো হয়েছিল সেরকম কিছু থাকবে না, অফলাইনে জুনেই তোমাদের এক্সাম হবে আশা করছি। ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারদের পরীক্ষা, এই যে এটা 1 মাস লেটে হচ্ছে ভেবো না, কিন্তু পরের সেমিস্টারটাও তোমরা 1 মাস পিছনে দেবে। পরের সেমিস্টার কিন্তু মেকআপ করে ওরা সেম ডেটে করে নেবে, আর যদি মেকআপ নাও করে 5 থেকে 7 দিন এদিক ওদিক রাখবে। সেটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পলিটেকনিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তোমরা যারা বিটেকে আসবে, সেই ক্ষেত্রে তোমাদের কাছে অ্যাডমিশন প্রসেস বা জিলেটের জন্য কিন্তু একটা সময় থাকবে, তোমরা এখন থেকে প্রিপারেশন চালু করে দাও। এছাড়া যে কোনো রকম কলেজে ভর্তির ক্ষেত্রে তোমরা যারা পলিটেকনিক করছো, তোমরা যে কোনো রকম ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি এবং আমার টিম তোমাকে কিন্তু ভর্তি হতে হেল্প করবো উইদাউট কোনো ডোনেশন, কোনো রকম এক্সট্রা চার্জে। কলেজের অফিসিয়াল ফিসের ওপরেও স্পেশাল কিছু ডিসকাউন্ট দিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, তোমরা সকল আপডেট এবং ইনফরমেশন পেতে থাকবে। খুব গুরুত্বপূর্ণভাবে
তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছি, তোমরা যারা পলিটেকনিক রয়েছে, তোমরা যারা জব করতে করতে বিটেক করতে চাইছো, তোমাদের জন্য ইনস্টিটিউশন রয়েছে, সেই ক্ষেত্রে খুব হাতে গোনা ইনস্টিটিউশন রয়েছে, সেগুলোতে ভর্তির জন্য কিন্তু যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা কিন্তু তোমাদের সমস্ত ম্যাকআউট অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্য কারিগরি ভবন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ইনফরমেটিভ ছিল। অবশ্যই ভিডিওটি লাইক করে তোমাদের কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়ে জানে এবং তাদেরও কিন্তু যেরকম কনফিউশন যেগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। আর অবশ্যই কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। এছাড়া আমার সাথে সরাসরি কথা বলতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমার সাথে কিন্তু অনেক স্টুডেন্ট কমিউনিটি রয়েছে যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলে, যে কোনো রকম ইস্যু কিন্তু আমি রিসলভ করার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।